ফেসবুকে আমরা এমন স্ট্যাটাস দেখি যেই লোক প্রকাশ্যে হারাম খায়, প্রকাশ্যে সিগারেট খায়, নামাজ পড়ে না, পায়জামা লুঙ্গি কোথায় পরে এটার কোনো ঠিক ঠিকানা নেই, জায়েজ না জায়েজ, হালাল হারাম কোনো কিছু বিবেচনা করে না, এই ব্যক্তি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে যে মুসলিমদেরকে এক হতে হবে, মুসলিমরা সবাই মিলে আমরা ফিলিস্তিন জিহাদ করতে যাব। এই হচ্ছে আবেগ আমাদের। কিন্তু এই আবেগ দিয়ে আমরা কি ইসলামের চারা না কোনো উপকার করতে পারবো? চারা কোনো উপকার আমরা করতে পারবো না। আজকে যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, যাদের কোনো দিন ধর্ম নেই, তারাও বলতেছে সৌদি আরবের উপর দোষ চালাচ্ছে যে সৌদি আরব তারা মুসলিম কান্ট্রি হওয়ার পরেও তাদের পাশে মুসলিম ভাইরা মার খায়, তাদের কোনো পদক্ষেপ নেই। এই দূষিত অধিকাংশ মুসলমানরা, বাংলাদেশের মানুষরা চাপাচ্ছে সৌদি আরব করে, তাই না? যে সৌদি আরব মুসলিম রাষ্ট্র হওয়ার পরেও যে তাদের দেশ ইসলাম অধ্যুষিত দেশ, এরপরেও তারা কি করতেছে যে মুসলিমদের পাশে দাঁড়াচ্ছে না। আর সৌদি আরব আমাদের বাঙালিদের মতো এত আবেগী না, তাদের আবেগ তত বেশি না। তারা তো ধর্ম সম্পর্কে জানে এবং ধর্মের আনুগত্য করে। তারা ভালো করেই জানে যে পৃথিবীতে যত মুসলিম আছে, মুসলিমদের মধ্যে অধিকাংশ মুসলিমই হচ্ছে মুনাফিক মার্কা মুসলিম। অধিকাংশ মুসলিমই হচ্ছে মুনাফিক মার্কা। এরা মুখে একটা হয় কিন্তু বাস্তবিক চরিত্রে এরা আরেকটা। আজকে সৌদি আরব যদি এখনই অ্যাটাক করে ইসরায়েলের উপর, আপনি দেখবেন পিছন থেকে যত মুসলিম কান্ট্রি আছে সবগুলা পিছনের দিকে সরে যাবে, সবগুলো। ইরান বলেন, ইয়ামেন বলেন, দুবাই বলেন, দুবাই তো অলরেডি ওই আমেরিকার দিকে হাঁটতেছে, আমেরিকার নোংরামি করা সেই কালচারের পথে হাঁটতেছে। বাকি আরো যত মুসলিম কান্ট্রি আছে, এই বাংলাদেশ বলেন, এরা আরো আগে পিছিয়ে যাবে। এরা তো বলতেছে সৌদি আরবকে দোষ দিচ্ছে, কিন্তু সৌদি আরব যদি অ্যাটাক করে বসে দেখবেন সবগুলো মুসলিম কান্ট্রি পিছন দিক থেকে সরে এসেছে। কারণ সৌদি আরব ভালো করে জানে এরা হচ্ছে অধিকাংশই মুনাফিক মার্কা মুসলিম, অধিকাংশই মুনাফিক মার্কা মুসলিম। তো এই আবেগ দিয়ে আমরা কিন্তু ইসলামের চারা কোনো উপকার করতে পারবো না। যদি আপনি ইসলামের উপকার করতেই চান, সেটা আপনি আপনার রাষ্ট্রে, আপনার দেশে আপনি বাস্তবায়ন করে দেখান। আপনি চাচ্ছেন ফিলিস্তিন বিজয় করতে না, আপনি দেখেন আপনার দেশে এখনো এরকম অসংখ্য মহিলা আছে যারা মানুষের সামনে প্রকাশ্যে দাঁড়িয়ে বুক ফুলিয়ে বলে যে আমি পর্দা করবো না, আমি নোংরা ড্রেস আপ করবো, কি করবো না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনার দেশে, আমার দেশে এই কথাগুলো বলে। আমাদের সমাজে মুসলিম নামদারি মহিলারা এই কথা বলে যে আমি আমার ড্রেস করবো, কোনটা খাটো করবো না কোনটা লম্বা করবো, কোনটা অর্ধ করবো নাকি কোনটা হিসাব করবো, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমার বাপের টাকায় আমি পোশাক করি না, কাজ নেই, এরকম কথাবার্তাও বলে। তো নিজের দেশকে, নিজের সমাজকে, নিজের মা বোনকে যেখানে আপনি আমি রক্ষা করতে পারছি না, সেখানে ফিলিস্তিন বিজয় করবো আমরা? অপর দেশের মুসলিম ভাইদেরকে আমরা বিজয় করবো? নিজের পরিবারই সামলাতে পারছি না, নিজের দেশ সামলাতে পারছি না, নিজের সোসাইটি সামলাতে পারছি না। তা আমাদের এই আবেগ কিন্তু 5 পয়সা কোনো কাজে আসবে না। তবে ইসলামের বিজয় এটা সুনিশ্চিত, মুসলিমদের বিজয় এটা সুনিশ্চিত।